দেশের মানুষকে কি করে ভালোবাসা দেবে, কি করে তাদের জন্য অর্থ সংগ্রহ করে এই ঘাটালের মতো জায়গায় যেখানে 6 দশক ধরে প্রায় 9.5 লক্ষ মানুষ বন্যা কবলিত অবস্থায় সংকটের মধ্যে দিয়ে বাস করছেন 6 দশক 7 বছর ধরে, 67,000 একর জমি তার ফসল নষ্ট হচ্ছে, তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘাটালের মানুষকে ঘাটাল মাস্টার প্ল্যান দিয়ে আপনাদের সম্মানিত করেছেন। তাই আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, আমাদের যশস্বী রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডাজি জিন্দাবাদ, জেপি নাড্ডাজি জিন্দাবাদ, যশস্বী মাননীয় সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহজি জিন্দাবাদ, অমিত শাহজি জিন্দাবাদ, অমিত শাহজি জিন্দাবাদ। এই ঘাটালের মানুষ একদিন 2019 সালে আমাকে 6,09,086 ভোট দিয়ে আমাকে সম্মানিত করেছিল। আজকে তার জন্য আপনাদের প্রণাম জানাচ্ছি। সভায় একটি ওপেন পাবলিক মিটিং থেকে শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয়, আপনারা জানেন এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন, বিরোধী পক্ষের নেতা, উনি বলেছিলেন যে ভারতী ঘোষ আজকে এমপি হয়ে দিল্লি পৌঁছে যেত যদি কেশপুরের বাকি 1,08,000 ভোট রিগিং না করত। আজকে যে অভিনেতাকে আপনারা আজকে সংসদে পাঠিয়েছেন তাকে শুধু আপনারা ছবির পর্দায় দেখেন, ছবির পর্দায় দেখেন। আজকে আপনারা জানেন যে মাকে যারা অপমান করে, সেই কালী মাকে যাকে আমরা বছর বছর হাজার হাজার বছর ধরে পুজো করে এসছি মা বলে, তাকে যারা সম্মান করে তারা তো মানুষকে সম্মান করার জন্য যোগ্য ব্যক্তিত্ব নয়। আজকে রামকৃষ্ণদেব যদি বেঁচে থাকতে বলতেন শিক্ষিত হয়েছে কিন্তু বোধ জাগে না, বোধ জাগে না। আমরা আজকে কালী মাকে সম্মান করব এই মঞ্চে দাঁড়িয়ে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম কামপ্রদ দেবী, নারায়ণী নমস্তুতে, মহিষাসুরী মহামায়া চামুণ্ডে মন্দমারিণী আয়ুরারম্ভম বিজয়া দেবী নমস্তুতে, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণাপরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা, তোমাকে যারা অপমান করেছে তাদের তুমি ক্ষমা করে দিও, যদিও তারা ক্ষমার যোগ্য নয়। আজকে এই ঘাটাল মাস্টার প্ল্যান 1,500 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী আপনাদের কাছে যে বার্তা পাঠিয়েছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আমরা এসে আপনাদের বলছি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার আগে যে 6 মাসের মধ্যে ক্ষমতা হলে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। আজকে 6 দশক ধরে এবং 2011 সাল থেকে 11 বছর ধরে 1,500 কোটি টাকা দিয়ে উনি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারেননি, কিন্তু 25,000 ক্লাবকে 5 লক্ষ টাকা দিয়ে 1,300 কোটি টাকা নষ্ট করতে পেরেছেন। ক্লাবে ক্লাবে দিয়ে তৃণমূল আশ্রিত ক্লাব, যাদের ক্লাবও নেই, ক্লাব ঘরও নেই এবং কোনো খেলাধুলার অ্যাক্টিভিটিও নেই, আজকে পুজো কমিটিতে 50,000 25,000 টাকা দিয়েছেন। আজকে আপনারা জানেন যে প্রায় 1,600 কোটি টাকা এইভাবে 2011 সাল থেকে আজকে নষ্ট হয়ে এসেছে। সেই টাকা যদি আজকে ঘাটালে দিতেন তাহলে ঘাটালের 9 লক্ষ মানুষ এবং 66,000 হেক্টর জমি বেঁচে যেত, ফসল নষ্ট হতো না, মানুষের বাড়ি ভেঙে যেত না এবং মানুষ বন্যা কবলিত হয়ে সর্বহারা সর্বশান্ত হতো না। আজকে এই ঘাটাল মাস্টার প্ল্যান আপনাদের এনে দেবে দামোদর ভ্যালি কর্পোরেশনের জলের যে ধরনের ক্ষমতা, বহনের ক্ষমতা, সেটা বাড়িয়ে দেবে। শিলাবতী নদী, রূপনারায়ণ নদী, কংসমতী নদী এবং 10টা নদীর সংস্কার করে এই ঘাটাল পৌরসভার অন্তর্গত 5,000 কিউসেকের একটা মহা বড় পাম্প হবে, জলের পাম্প। সেই পাম্প দিয়ে সেকশন করে হুগলি ব্রিজ থেকে 2 কিলোমিটার রিমেইনিং দেওয়াল তৈরি করে আজকে ঘাটালের মানুষকে এবং আশেপাশের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম
প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করে ঘাটালের মানুষকে তথা পশ্চিমবঙ্গের মানুষকে উন্নয়নের বার্তা দিয়ে বলেছেন যে আমরা ক্ষমতায় না থাকতে পারি কিন্তু আপনাদের পাশে আছি, সঙ্গে আছি, ভালোবেসে আছি। আজকে তৃণমূল কংগ্রেস এসএসসিতে যে ধরনের দুর্নীতি করছে, হাজার হাজার ছেলে মেয়ে তারা নম্বর পেয়ে রাস্তায় পুলিশের মার খাচ্ছে, মেরিট লিস্টে নাম উঠে গেছে কিন্তু মার খাচ্ছে। 100 দিনের কাজের দুর্নীতি আপনারা দেখেছেন। নারদা সারদা থেকে রোজভ্যালি থেকে আজকে ঘুরতে 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 চাকা এই জায়গায় এসেছে। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। আজকে এই ঘাটাল জেলায় দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে, এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি যে এদের সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হতে চলেছে। আজকে আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে আমাদের ভালোবাসার মধ্যে দিয়ে শক্তি দেবেন। এটা ধর্মযুদ্ধ, জানবেন এটা ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে আপনারা আমরা একই সঙ্গে জয়ী হয়ে এই বাংলার মাটি থেকে রাবণের সরকারকে কোথায় দাঁড়াবো? পাকিস্তানে দাঁড়িয়ে দেবো।